মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো রবিবার, ঘড়িতে এখন প্রায় বাজে তো 11:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। জানেন তো, আজকে আমার মনটা ভীষণই খুশি, কারণ আজকে আমি যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে তো একা যাচ্ছি না, সবাইকে নিয়ে যাচ্ছি, মানে আমার বড় যা জারকে নিয়ে যাচ্ছি, আর আমাদের একটা পিসিকে নিয়ে যাচ্ছি। তো এই তো সবাই কিন্তু রেডি হয়ে চলে এসেছে। আর এই যে এখন আমিও রেডি হয়ে গেলাম, মামাকেও রেডি করিয়ে এখন আমরা কিন্তু বেরিয়ে পড়বো। তো সকালে যাচ্ছি, ওই তো বিকেল দিকে চলে আসবো। তো মামার জন্য এক সেট ড্রেস আলাদা করে নিয়ে গেলাম, একটা তো পরে রয়েছে, আরও একটা নিয়ে গেলাম। তো এই যে আমি একদম রেডি, তো চলুন এখন যাওয়া যাক। সকাল সকালই বেরোবো, কিন্তু ওই তো ঘরে তো সবারই কাজ থাকে, সেই কারণে সমস্ত কাজ সেরে আস্তে আস্তে একটু বেলাই হয়ে গেছিলো। ওই তো 12টা 12:30টার মতো বেজে গিয়েছিলো। জানেন তো, মনটা প্রচণ্ড খুশি ছিল। আর এই তো একটু পরে আমি কিন্তু পৌঁছে যাব বাড়িতে। তো বাড়িতে চলে এসেছি, আর এইদিকে মা রান্না বসিয়েছে, মাছের ঝোল করছে। আর এইদিকে মাছের ঝোল না, মাছ ভাজা করছে। আর এইদিকে কাকি আমাদের আদর যত্ন করবে। এখানে যে নিমকি টিমকি সব বেড়ে নিচ্ছে। তাদেরকে তো দেখানোই হয়নি আমার সঙ্গে কে কে এসেছে। আমার সঙ্গে আরও 3জন এসেছে, আমার 2 যা এসেছে, আর এসেছে আমার পিসি। তো এই যে দেখুন, সবাই কিন্তু চা মিষ্টি খেয়ে এইদিকে আমরা সবাই বেরিয়ে পড়েছি একটু ক্ষেত ঘুরে আসব। জানেন তো, এবছর আমাদের ঝড়িতে কিন্তু বেশ অনেকটাই ক্ষতি হয়ে গেছে। আমাদের এই পেছনটাতে কিন্তু অনেক পরিমাণে গাছ লাগানো ছিল। এইখানটাতে আগে বাঁশ গাছ ছিল, সেই গাছগুলো কেটে এইদিকে কাকা বাবা সবাই মিলে কিন্তু গাছ লাগিয়ে দিয়েছে। কিন্তু দেখুন, ঝড়িতে সমস্ত গাছ প্রায় ভেঙে গেছে। ওই তো 8টা গাছ আমাদের ভেঙে গেছে, যে গাছগুলো আরও অনেক বড় হতো গাছগুলোই ভেঙে গেছে। যাই হোক, আমাদের এখানে তো 2-3 দিন থেকে কারেন্টও নেই। এত ঝড়ি হয়েছে, গাছপালা ভেঙে তারের উপরে পড়ে গেছে, কারেন্টও নেই। জানেন তো, 3 দিন থেকে সবার ইনভার্টারও বসে পড়েছে। 2 দিন বৃষ্টি হলো, বৃষ্টির পর যেদিন রৌদ্র দেয় না, অনেকটাই রৌদ্র কিন্তু গায়ে লাগে। আজকেও সেম, আমরা এসেছি, এত গরমও লাগছিল, কিন্তু ওই তো ঘুরতেও ইচ্ছে করছিল। বেশ অনেকটা পথ আমরা ঘুরে ঘুরে দেখলাম। আর এদিকে দেখুন, কাকা আমাদেরকে দেখে ডাক দিল। এখানে যে গরুকে খাওয়ানোর জন্য এইসব ঘাস আমাদেরই চাষ করা হয় এখানে। এই যে কেটে নিয়ে যাবে ঘরে। তো এদিকে আমাদের খেতে ঘোরা হয়ে গেছে, সবাই মিলে বেশ মজা করলাম। এখন অনেক রৌদ্র দিয়েছে, বাইরের দিকে যাচ্ছি। চলো ঘরে যাই। বেশ আরেকটু আগে আসলে ভালো হতো, আরেকটু সময়ের জন্য বাড়িতে থাকতে পারতাম। বেশ ভালো লাগলো। আর দুদিন বৃষ্টি হয়েছে, এখন মানে এতটা ভালো লাগছে এখানে এসে, খুবই ভালো লাগছে। সম্পূর্ণ জায়গাটা একদম শান্তি শান্তি, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে প্রচণ্ড ভালো লাগলো আজকে। আর সবাইকে নিয়ে এসেছি, এটার অত খুশির কথা আর কোনো কিছুই নেই যে আমার এই ছোট্ট গ্রাম, আমার এই ছোট্ট বাড়িটা দেখাতে পারলাম। চলো যাই, সবাই চলে গেছে ওইদিকে। এই জমিতে দেখুন পটল গাছ লাগিয়েছে, বেশ ছোট ছোট পটল হয়ে রয়েছে, তেমন একটা বড় হয়নি, একদমই ছোট ছোট। যাই হোক, গাছগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগলো। গাছগুলো দেখে আমরা কিন্তু ক্ষেত থেকে চলে এসেছি বাড়ির দিকে। এইদিকে দেখুন গোয়াল ঘরে ঢুকেছি। জানেন তো, আমাদের একটা গরুর শরীরটা অনেকটাই খারাপ, দেখাতে পারলাম না আজকে, শুয়ে রয়েছিল বলে। এই যে দেখুন, এই যে আমার মাম্মাম এসে শাড়ি পরে নিয়েছে। কি করছো তোমরা? এই যে এসে এখানে সাজুগুজু, আর আমার মেয়ে শাড়ি পরেছে। ওরে বাপরে, কে কে শাড়ি পরিয়ে দিয়েছে? রাখি, তুমি পরিয়ে দিয়েছো? তাই তাহলে তুমিও পড়তা কেন? খেলা করো তোমরা দুজন, খেলো খেলো। তো আমরা ক্ষেত থেকে এসে দেখি মার রান্নাবান্না হয়ে গেছে। আর এইদিকে তারপর আমরা বসে পড়েছিলাম সবাই খেতে। আগে মামাকে খাইয়েছি, তারপর আমিও খেয়ে নিয়েছি। জানেন তো, মার হাতে রান্না এতটা শান্তি লাগে খেয়ে, কি বলবো। আমার মার আর দিদার হাতে রান্না আমার প্রচণ্ড ভালো লাগে। আর দিদার হাতে রান্নার কথা আর বলার মতো না, দিদা তো ভোগ লাগিয়ে খায় ওই প্রসাদ, আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, কি বলবো। খাওয়া দাওয়া করে বাইরে এসেছি, ওইদিকে তো মামামরাও আমার সঙ্গে এসেছে বান্দর দেখতে। দেখুন কত বান্দর এসেছে। আর এদিকে আমার পিসার ছেলে, ও আবার কেক দিচ্ছিল দোকান থেকে। তো দেখুন কত বান্দর ওর পিছনে পেছনে ঘোরাঘুরি করছিল।
ভাত টাত খেয়ে এইদিকে ভাইয়ের দোকানের সামনে আসলাম। এখানে অনেক বান্দর এসেছে, যে কেক দিল। কেক দিয়ে যাও, যা তরে ওরা নিয়ে যাবো। আর একটু পরে আমরা আবার চলেও যাবো, রেস্ট করে তারপর চলে যাবো। ভেবেছিলাম গাছ আনতে যাবো নার্সারিতে, কিন্তু ভাই ওরা চলে গেছে, এখানে মিটিং হচ্ছে, ওখানে চলে গেছে। জানি না আসবে কি। যাই হোক, রাস্তার দিকে চলে আসলাম ঘরে, এসে দেখি সবাই শুয়ে রয়েছে। ওই তো আমার বড় জাওরা শুয়ে রয়েছে, তো এদিকে দেখি মাও শুয়ে রয়েছে। তো ভাবলাম মার সঙ্গে একটু বসি গল্প করতে। আসার পর তো আর মার একদমই সময় হয়নি, আর আমরা ওই তো ঘোরাঘুরি করছিলাম। আর মা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এই তো এখন ঘরে আসলো। তো একটু শুয়ে একটু গল্প না করলে কি আর শান্তি পাওয়া যায় বলুন তো? জানেন তো, যখনই আমি বাড়িতে আসবো আর আসার পর যখন যাওয়ার সময়টা হয়, তখন আমি মাকে বারবার করে বলি, মা তুমি আমাকে কেন বিয়ে দিয়ে দিয়েছো? আমার একদমই যাওয়ার ইচ্ছে করে না। আমার মনে হয় আমি এখানেই থেকে যাই। জানি না কেন আমার এইখানে এতটা শান্তি লাগে। মা বাবা ভাই সবার কাছে থাকলে খুবই ভালো লাগে। হ্যাঁ, শ্বশুরবাড়িতে তো ভালো লাগবেই, কিন্তু তাও এখানে এসে যেন আরও একটু শান্তি বেশি পাই। তো যাই হোক, এইদিকে ভাইকে বললাম, অনেক বলার পর ও কিন্তু চলে এসেছিল, আমাকে নিয়ে যাচ্ছিল নার্সারিতে। জানেন তো, আমার এখন গাছ লাগাতে এতটা ভালো লাগে কি বলবো। আমি কোথাও গেলেই না শুধু দেখতে থাকি চারিপাশটা, কোথাও নতুন গাছ খুঁজে পেলে আমি নিয়ে যাব। আজকে বাড়িতে এসেছি, আর তখনই বলেছিলাম ভাইকে যে আমাকে কিন্তু নার্সারিতে নিয়ে যাবি। আজকে জানেন তো, আসার পর আমার এই নার্সারিতে একটা গাছও পছন্দ হয়নি। এতবার করে বলে বলে ভাইকে নিয়ে এসেছি, একটা গাছও এখান থেকে নিয়ে যেতে পারিনি, কারণ আমার মনের মতো একটা গাছও হয়নি। সব গাছ যেন চেনা চেনা এরকম একটা মনে হচ্ছিল। তো এখান থেকে একটা গাছও না নিয়ে আমি আবার চলে এসেছিলাম বাড়িতে। আর জানেন তো, আমি বাড়িতে আসলে সবার বাড়িতেই যাই, সবার সঙ্গেই দেখা করেই যাই। তো এবছর এই যে মাসির সঙ্গে দেখা হয়নি, তো হুট করে মনে পড়লো, হ্যাঁ মাসির সঙ্গে তো দেখাই হয়নি, দেখা করতে এসেছি। তখন আবার এই গাছটা চোখে পড়লো, কচু পাতা গাছ। এই গাছটা প্রচণ্ড ভালো লাগলো, তো ভাবলাম গাছটা নিয়েই যাই। এত গাছ হয়ে রয়েছে না এই কচু গাছটা এখান দিয়ে, মানে মাসি বলছিল এই গাছ তুই একবার লাগাবি আর ছড়ে যাবে একদম গাছটা। তো ভাবলাম যে না, নিয়েই যাই গাছটা, প্রচণ্ড ভালোও লাগছিল। তো ওই সাইডে কাকাকে ডাক দিলাম, কাকা এদিকে দেখুন গাছগুলো উঠিয়ে দিল আমাকে। অনেক কয়েকটাই নিয়ে এসেছিলাম, কালকে বাড়িতে গিয়ে কিন্তু লাগাবো। আর জানেন তো, আরও 2-3টে গাছ নিয়েছি, আপনাদেরকে ঘরে গিয়ে দেখাবো, এখন আর দেখানোর সময় নেই। তো ওই দিয়ে আমার দাদুর বাড়ি থেকে একটা নিয়েছি, মানে 2-3টে নিয়েছি, আরও দেখাবো। আর বাড়ির থেকেও নিয়েছি। তো এদিকে এখন দেখুন কচু গাছগুলো ওঠানো হয়ে গেছে, গাছগুলো এখন ভরে নিয়ে যাব বাড়িতে। তো এদিক থেকে গাছ নেওয়া হয়ে গেছে, তো নার্সারি থেকে নিতে পারিনি, মনটা খারাপ ছিল। এখান থেকে কিছু না কিছু তো নিয়ে যাওয়ারই ছিল, আমার ইচ্ছে ছিল। বাবা গাড়ি আসছে, এদিকে এদিকে, তো নিয়ে গেছি একটা। চলো এখন বাড়ি যাই, মন সান্ত্বনা হয়ে গেছে। ভালো আছে ওই ছিলাম, চলো এখন চলেও যাবে হয়তো বাড়ি। বাড়িতে এসে 10 মিনিটের মতো বসে এদিকে তারপর আমরা বেরিয়ে পড়েছি। এদিকে পিসি তো ভীষণই খুশি ছিল, আমাদের এই ছোট্ট গ্রামটা ঘুরে বারবার করে বলছিল খুবই ভালো লেগেছে। বাবা সবার সঙ্গে কয়েকটা ফটো উঠে রাখলো, স্মৃতি হয়ে থেকে যাবে বলে। আর এদিকে তারপর আমরা কিন্তু বেরিয়েও পড়েছিলাম। জানেন তো, আমার মনটা তো খারাপই, সঙ্গে সঙ্গে আমার মামারও, কারণ ওরও একদমই যাওয়ার ইচ্ছে করছিল না, বারবার করে বলছিল মা আমি আরও একদিন থাকবো। শুনেছি বুনু আমরা চলে যাব, দেখুন এখানে রাগ করে ঘরের ভিতর ঢুকে রয়েছে, এখানেও আর আসছে না, বলছে যেতে দেবে না। তিনজনেরই মন আজকে ভীষণই খারাপ। যাই হোক, এই পর্যন্ত আজকে রাখছি ব্লগটা, আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।